হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন হয়ে গেছে সন্ধ্যা। আপনার দাদাভাই এখনও অফিস থেকে আসেনি। আর এখন আমি একটু রেডি হয়ে গেছি, কারণ আমি একটু যাবো বাজারে। নিসার্গের টিফিন বক্সের ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে, ওই ব্যাগটা এখন আনতে যাবো। কালকে সকালে স্কুল আছে। এই যে এখানে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকে সকালবেলাতে দেখলেন কত বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে। খুব সুন্দর আজকের ওয়েদার, কিন্তু গরম কমেনি, গরম যেমন ছিল সেই রকমই আছে। ঠিক আছে, আমি তাহলে যাই বাজারে। আর বাজারে গিয়ে কী করি সব তো ভিডিওতে দেখতেই পাবেন। আর আপনার দাদাভাই আসলে তারপর আবার দেখাবো। চলুন তাহলে আমার সাথে বাজারে। এই যে আমি রওনা দিয়ে দিয়েছি বড় বাজারের জন্য। আর বাজারে পৌঁছেও কিন্তু গেছি। আর যেই দোকান থেকে নিসার্গের ব্যাগটা নেব সেই দোকানটাই খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। পরে একটা দোকান থেকে দুটো ব্যাগ পছন্দ হলো, সেই দুটো ব্যাগই নিয়ে নিয়েছি। আমার ঠিক মনের মতন হয়নি। তারপরে এই যে বাজারের এখানে আবার চলে এসেছি। এখান থেকে আবার আমি টোটো ধরে চলে আসবো ঘরে। ঠিক আছে, এই যে চলে এসেছি আমি আমাদের ঘরের সামনে। আর আজকে না খুব বড় একটা ভুল হয়ে গেছে যাওয়ার সময়। বৃষ্টির দিনে ছাতা নিতে ভুলে গেছিলাম আজকে। আর ভাগ্যিস বৃষ্টি হয়নি, হলে পরে তো ভিজে যেতাম পুরো। হ্যাঁ ফ্রেন্ডস, এই যে আমি চলে এসেছি বাজারের থেকে। আর এসে দেখি আপনার দাদাভাই এসে গেছে। আর এসে ওই যে চিৎপটাং হয়ে শুয়ে আছে। একটু রেস্ট নিচ্ছি। এসে একটু রেস্ট নিচ্ছি, হাত মুখ ধুলাম, ধুয়ে রেস্ট নিলাম। মানে একটু রেস্ট নিলাম বলতে রেস্ট নেওয়ার চেষ্টা করছি, তখন থেকে চলে এসেছে। কি করবো গরমের মধ্যে, আর বাইরে কি মিছিল টিছিল হচ্ছে, এত ভিড়, ভিডিও বেশি করতে পারি। ভাবলাম যে ছাতা নিয়ে যাইনি, খুব বড় একটা ভুল হয়ে গেছে আজকে ছাতা না নিয়ে। আবার ভালো কাজ কখন করো, তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। দেখলাম বৃষ্টি আসলে পরে তারপর দেখা আমাকে আবার ছাতা কিনতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম। আমি নাকি ভিডিও করতে গেলে এক চোখ ডলি, এবার দুই চোখ ডলছি। সব সময় যখনই ভিডিও করতে যাবো এক চোখ ডলা শুরু করে দেবে। আমাদের এখানে না জলের মধ্যে নোংরা, তো চোখে জল দিলে পরে চোখটা চুলকায়। ঠিক আছে, বুঝলাম। আর এই যে আজকে সেরকম কিছুই আনিনি, দুটো ব্যাগ এনেছি নিসার্গের জন্য। আপনার দাদাভাইকে বলেছিলাম যে অফিসের পরে চলো একসাথে গিয়ে যে দোকানটার থেকে আগেরবার ব্যাগ এনেছিলাম নিসার্গের টিফিন বক্স, ওই জলের বোতল নেওয়ার জন্য, সেই দোকানটায় চলো একসাথে যাবো অফিসের পরে। কিছুতেই যাবে না, বলছে না আমি অফিস থেকে এসে একটু রেস্ট নেবো, তুমি এখনই আগেই চলে যাও একা একা। তারপরে একা একা গেছিলাম। ভালো দোকান, সেই দোকান তো খুঁজে পাইনি। 2-3 গলি খুঁজতে খুঁজতে, আমি কুচবিহারে কিচ্ছু অত ভালো চিনি না। তারপরে একটা দোকান পেয়েছি, ওই একটা দোকানেই পছন্দই হচ্ছিল না, দেখেই যাচ্ছে আর আমার পছন্দই হচ্ছে না। তারপর ভাবলাম যে দোকানদার দিয়ে পরে তারা ঠাড়া দেয়, যা পছন্দ ছিল ওইখানে, সেখান থেকেই দুটো পছন্দ করে নিয়ে আসছি। চলুন আপনাদের দেখাচ্ছি। এইগুলো তো আর কোনো ভালো কিছুর জন্য না, ওই শুধু জলের বোতল, টিফিন বক্স সকালে নিয়ে যায় নিসার্গ স্কুলে। একটা ব্যাগের মধ্যে দেবে না, ব্যাগটা খুব ভারী হয়ে যায়, তার জন্য এই যে ব্যাগটা নিয়ে এসেছি। পছন্দই হচ্ছিল না এই একটা ব্যাগ এইরকম ভিতরে। দামও কম নিল, 70 টাকা করে নিল আজকে। ভিতরে একটা চেন আছে, ওখানে টিস্যু পেপার দিয়ে দিই। এই যে একটা ব্যাগ, আর এই যে আরেকটা ব্যাগ, এটাও সেম একই দাম। এই যে এরকম ভিতরে, আর এই যে পাশ সামনেটা এরকম, এটাও ওইরকম হ্যান্ডেল দেওয়া। নিসার্গ জলের বোতল, টিফিন বক্স নিয়ে যায় সেই রকম। এই দুটো ব্যাগ আনলাম, দুটো ব্যাগই 70 টাকা করে নিল, মানে 140 টাকায় দুটো ব্যাগ নিল। আর এর আগের দিন রিলায়েন্স থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেগুলো দেখানো হয়নি। 2 দিন পর পর ভেবেছি দেখাবো, দেখানোই হয়নি, তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই। বেশি কিছু আনিনি সেদিন। এই যে প্রথমে এনেছি, দেখাচ্ছি, এই যে ব্রাউন সুগার। এই সুগার খাওয়া নাকি খুব ভালো। হ্যাঁ, এই যে প্রিমিয়াম কোয়ালিটি, সালফারলেস আর পেস্টিসাইড ফ্রি। আর দাম কত বেশি বাবা! এটার মধ্যে দেখো সালফার থাকে না, পেস্টিসাইড থাকে না, একদম অর্গানিক। এর মধ্যে কোনো নেই, সে পেস্টিসাইডও নেই আর সালফারও নেই। তবুও চিনি কম খাওয়াই ভালো সবার, তাই না বলো? তো এই গ্লুটেন ফ্রি। আবার একটা দেখো, এই যেটা দিস ফুড ইজ গ্লুটেন ফ্রি আছে, এর মধ্যে গ্লুটেনও নেই। মানে যারা যখন মিষ্টি একেবারেই কিছুতে না খেলে হয় না, তখন এই চিনিটা, এটা খেলে অত ক্ষতি হবে না। ক্ষতি না হলেও মিষ্টি খাওয়া ক্ষতি, তবুও অন্য এমনি সাদা চিনির থেকে অনেকটাই ক্ষতি কম। তাই এই চিনিটা নিয়ে আসলে দাম অনেক বেশি, বলো 175 টাকা না কত কিলো। আর এমনি চিনির দাম কত আমি 50 টাকা হবে এমনি চিনি। এই যে এটা 175 টাকা এমআরপি আছে, কত নিয়েছে ঠিক জানি না। হ্যাঁ, 175 টাকা কিলো। আর এমনি চিনি 50-60 টাকা করে কিলো হবে, জানি না আমি, আমার কোনো কিছুর ওইসব সম্বন্ধে ধারণা নেই। সবকিছুতে দিলে হয়তো সাদা কালারটা একটু গুড়ের কালারের মতন হবে, বলো। স্কুল গেলে ঘেমে পুরো জল হয়ে যায়। তারপরে কয়েকদিন ধরে দেখছি কি গায়ে ছোট ছোট ঘামাচির মতন হয়ে গেছে। তারপরে পাউডার ঠিক পেলাম না, যেই পাউডারটা খুঁজেছিলাম সেই পাউডার তো পেলাম না। লাস্টে যেই কটা ছিল তার মধ্যে আপনার দাদা বললো এই ডার্মিকুলটা নিয়ে যেতে। এই পাউডারটা আগে কখনোই ইউজ করিনি, আপনারা প্লিজ বলবেন তো এটা কেমন, ঘামাচি কি মরবে নাকি মরবে না। একটার সাথে আবার ছোট্ট একটা ফ্রি আছে।
আর আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, এই যে একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি ল্যাকমির, এটাই আমি ইউজ করি সবসময়। টিস্যু পেপার এনেছিলাম 2 প্যাকেট, টিস্যু পেপার আমাদের খুব সবসময় কাজে লাগে। আর এনেছিলাম এই যে 4টে কৌটা, 4টে দেখে আমার এত পছন্দ হয়েছে। নিচে দাম লেখা আছে কত, 329 টাকা, কিন্তু অফারে ছিল 99 টাকা। এইটা লেখে এমনি 329 টাকা, কিন্তু আসলে দাম অত নাই, এই 99 টাকা এরকম করে বানানো, অত মানে মোটামুটি কৌটার কাজ চলে যায়, ফ্রিজে কিছু রাখা যায়। খুব সুন্দর, দুটো বড় দুটো ছোট, কালারটা খুব সুন্দর, পিঙ্কও না আবার পার্পেলও না, মফ কালার। ঠিক আছে, এই কটা জিনিস এনেছিলাম, আর কিছু আনিনি। ঠিক আছে, তাহলে এখন কি ড্রেস চেঞ্জ করব। আর নিসার কই করে স্যার পড়াতে এসেছে, নিসারকে পড়ানো হয়ে গেলে তারপরে নিসারকে কিছু রান্না করে দেবো, দেখি নিসার কি খায়। ঠিক আছে, আমার বর বলছে চলো তুমিও চলো আমার সাথে, চলো যাবো। দুটো মুরগি নিয়ে আসবো, মুরগি এনে কষা মাংস দিয়ে ডাল দিয়ে ভাত খাবো। লেবু কষা মাংস ডাল, মানুষ কষা মাংসের সাথে ডাল খায়? লেবু কষা মাংস ডাল কিন্তু ভালোই কিন্তু লাগে। ডাল দিয়ে মাখাবো, কষা মাংস দিয়ে মানে খাবো, তারপরে ডাল কষা মাংস আর লেবু। আপনারা কেউ কি এরকম খেয়েছেন যে ডাল দিয়ে লেবু দিয়ে আবার কষা মাংস? ডাল লেবু দিয়ে খাই জানি, কষা মাংস দিয়ে রুটি লুচি খাই জানি, কিন্তু কষা মাংস দিয়ে ডাল দিয়ে লেবু দিয়ে রুটি খাবো না। রাতের বেলা রুটি খেলে না পেটের মধ্যে একটু ভালো লাগে না, সুবিধা এমনিতেই অন্য জায়গা থেকে এক জায়গায় এসে একটু অ্যাসিড হয়ে যাচ্ছে। এখানকার জলের একটু সমস্যা আছে। এইখানে একটু জলের সমস্যা না, প্রচুর জলের সমস্যা। আমার তো চুল উঠে পাতলা হয়ে গেছে, চুল ভাবছি এই যে এতখানি কেটে ফেলি। সবারই এখানে মাসিও বলে, আমাদের যে মাসি আছে বা লোকাল যারা আছে তারা বলে এখানকার জল নাকি ভালো না, খুব বাজে জল, সবাই বলে। মানে আমার চুল তো মানে দিনে এতগুলো করে উঠে, বলে কি তুমি ন্যাড়া করে ফেলো। কিন্তু এখানকার মাংসগুলো ভালো পাওয়া যায়, দেশি মুরগি টুরগি সব খুব ভালো পাওয়া যায়। খাওয়া ছাড়া কোনো চিন্তা নেই, আমার চুলগুলো যে উঠে যাচ্ছে সেই আমি তুমি টাক হয়ে যাও, চুল ন্যাড়া করে রাখো, আমার কোনো আপত্তি নাই তাতে। তোমার আপত্তি নাই? তুমি ন্যাড়া হয়ে একটা টুপি পরে থাকো শুধু, দরকার টুপিও পড়তে হবে না, ছাড়ো, আমি তাও মেনে নেবো। তুমি মানে কি না, আমি তাই মেনে নিলাম, যাও মেনে নেবো। যখন রাস্তা দিয়ে যাবে একটা মেয়ে দেখবেন সুন্দর চুল এত বড় তুমি কি আমার ওই ভাবছো নাকি? जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 गाओ ताराना यारा झूम झूम के बोले ओले 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 मुझको लुभाती है जवानियां मुझको सताती है কিচ্ছু পারে না, কোনো কাজেরই না, কিচ্ছু না, খালি মাংস माने ना माने मेरा मस्तानी दिल ये जाने ओले 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 जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले ओले ओले। এরকম ভাবছেন কি গান করব আমি? আমার টাকও কোনো অসুবিধা নেই না। একটু মানে যখন তো আমি বাজারে গেলাম, বললাম কি অফিস থেকে আসো একসাথে বাজারে যাই ব্যাগ আনতে, তখন বলছে না আমার এনার্জি নাই, বাড়ি এসে রেস্ট নেবার। যেই এখন মাংস খাবে বলছে চলো মাংস খাবার কি এনার্জি, গান শুরু করছে বলে বলে এটা কষা মাংস খাবো, কষা মাংস দিয়ে ডাল দিয়ে ভালো করে একদম গরম গরম, দেখো ভাত হয়ে যাবে গরম, ভাত হলো কষা মাংস একদম গরম গরম কড়াই থেকে নামিয়ে দেবে, একদম গরম গরম ভাত দিয়ে মাখিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো লেবু দিয়ে। জীবনে কি জানি না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না যে কি আসল কি নকল সোনা। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছি এই পথে রূপেতে বন্দিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছি এই পথে চলেছো এই পথে রূপেতে বন্দিনী। ও সামনে যা দেখি জানি না আছে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না আছে কি আসল কি নকল সোনা। জীবনে কি জানি না ভুলেছি, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। এটা গানটা শুনলি মনে হয় যে পুজো 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 পুজো। কেমন করে করে সবগুলোই ভেঙে ফেলছে, আর কেমন করে লাভ নাই। আমি ভাঙিনি, মোটেই ভাঙিনি, কেমন করে করবো এটা? কোনোভাবেই তো করার জায়গা নেই, কোনোভাবে নয়। এই যে এটা ছিঁড়তে হতো, খুলতে হতো। ওটা তো ছিঁড়লাম, কিছুই তো হয় না ওটা ছিঁড়ার পরে, ওইটা আগে ছিঁড়েছিলাম। এই ছিঁড়ে এটা ওপেন, এই দিয়ে খুলতে হয়, এটা ক্লোজ, এটা ওপেন, এটা ক্লোজ, এটা ওপেন, এই দিকটা মানে কোটার মতন, এটা ওপেন। দেখি পাও তোমার গায়ে দেখি দি দাও, এই তো। আরে বাবা রে, রাধু না সাদা হয়ে থাকবে। কেমন দেখো তো কর্ডারটা? নাইসিল না কি বলে? ও তার মানে ভাঙেনি, ওইটা ওইরকম। আমি ভাবলাম ভেঙে গেল, ভেঙে ঠেঙে ফেলে এখন বলছে ভাঙেনি। ভাঙেনি, এটা এরকমই।
কৃষ্ণনগর যেতে হবে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তোমার শালা বাড়ি আছে কৃষ্ণনগর। 6:45 বেজে গেছে, 6:10 গাড়ি। কৃষ্ণনগর যেতে হবে নতুন শ্বশুর বাড়ি, সরি আমার শ্বশুর বাড়ি। গাইবো যে গান ভিডিও করলে পরে তাহলে ব্লগটা বড় হবে, তাহলে ব্লগটা বড় না হলে সবাই বলে ব্লগ বড় লাগবে যে সকলে, তখন কি করবে যে হাই। আজকের ভিডিওতে একজন কমেন্ট করেছে, একটু আগে আমি দেখলাম, ঢপের স্বপ্ন ঢপের থাম্বনেল। যেই কমেন্টটা করেছেন তাকে একটা কথাই বলবো যে, তাকে আর অন্য কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, কেউ নিজের সন্তান আর ভগবানকে নিয়ে কখনো ইয়ার্কি করে না, মিথ্যা কথাও বলে না। তাই আপনার উত্তরটা আমি দিয়ে দিলাম কমেন্টে, তাই না? যদি মনে হয় ঢপ, যদি মনে হয় আপনার যেটা ভালো মনে হয়, ঢপ মনে হলে ঢপ মনে হবে, যদি চপ মনে হয় চপ মনে হবে, যদি সত্যি মনে হয় সত্যি মনে হবে। ঠিক আছে, চলো, ঠিক আছে, টাটা। নিশ্চয়ই বলে দিতে হবে, যারা বিশ্বাস করার বা যারা জানার, তারা যারা আমাদের খুব ভালোবাসে, যারা আমাদের চেনে প্রথম থেকে, তারা কখনোই এরকম কমেন্ট করার দূরের কথা, ভুলে মুখেও আনবে না। আর এটাই একটাই উত্তর, আর কোনো উত্তর দেওয়ার কিছু নেই, তাই না বলো? এবার আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ভাবতে পারেন। ঠিক আছে। আর আমাদের যারা ভালোবাসেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছেন, মানে শুনে দেখে পড়ে খুব ভালো লাগছে। আর কালকেও কিন্তু অনেক কমেন্ট করতে হয়ে আছি। আর এই যে আপনার দাদা ভাই, কই তোমার হয়নি? গুড়ার ডিম রেডি, কখনো মানে আগে রেডি হবে না, মানে সব সময় আমি রেডি হয়ে দাঁড়িয়ে থাকবো। আমাদের বাড়ি পুরো আলাদা, সবার বাড়িতে বউ পরে রেডি হয়, আর আমাদের বাড়িতে হচ্ছে বউ আগে রেডি হয় আর বর হচ্ছে পরে রেডি হয়। সাজবে, গুজবে, তেল লাগাবে, আয়নার সামনে যাবে, দিনের বেলা হলে সানগ্লাস পরবে, তারপরে যাবে। কই এদিকে আসো তুমি, দর্শনটা দিয়ে যাও। চলে এসেছে। চলো, সব সময় বাইক মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরতে হয়। রোজই কি এক কথা বলতে হয়? চলো চলো। আসলে অফিস থেকে যাওয়ার সময় নিতে পারতাম, কিন্তু টাকা নেই তো, এই জন্য একটু সমস্যা হয়ে গেছিল, এই জন্য আবার এই কথা বলার জন্য। চলো, আর বাজারের সামনে চলে এসেছি। আর আকাশটা কি সুন্দর, আকাশটা ব্লু কালারের। চলুন তাহলে নিয়ে যাই। এই যে আমরা বাজারে পৌঁছে গেছি, আর বাজারে সেইখান থেকে আপনার দাদাভাই 2টো দেশি মুরগি নিয়েছে। তারপরে কি নেবে ভাবছিল, অনেক মাছের দোকান ছিল, মাছও ছিল। আমি অনেকবার না করেছিলাম যে আজকে আর মাছ নিও না, কিন্তু কিছুতেই শুনলো না, নিজের পছন্দ মতন একটু কাতলা মাছ নিয়ে নিল। এইটুকু নিতে হবে, আর নিতে হবে না। এই পিসটা নিতে পারতেন, এটা ভালো মাছ না, ওই বেশি নিয়ে না, খাওয়ার লোক নাই। এই যে ঘরে চলে এসেছি, ঘরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন একটু যাবো, হাত পা ধুয়ে আসবো, তারপর রান্না করবো। এই যে নিসার্গার আপনার দাদা ভাই পড়াশোনার ব্যাপারে কিছু ফোনের মধ্যে দেখছিল। এই যে বুড়ি রাঁধছে মাংস, দেখি চুল ছড়াও। এই যে বুড়ি রাঁধছে মাংসগুলো কষা রান্না করতে বলেছি, হয়েই গেছে। ওই তো কষা রান্না করতে বলেছি, মনে হচ্ছে হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ভাতও খেয়ে নিতে পারবো আশা করি। এই যে আলুও ভাজা হয়ে গেছে। মশলা কম দিতে বলছো? ঠিক আছে, ভালো করছো, ভালো। আর শুকনো লঙ্কার গুঁড়ো দেই, কাঁচা লঙ্কা দিই। ঠিক আছে, ডাল দিয়ে খাবো। কি দেখবা? ডাল মাংস, লেবু। ভালো লাগবে ডাল দিয়ে মাংস? লাগবে, ভালোই লাগবে। মাংস রান্না হয়ে গেছিলো, আর ঘরে এসে দেখি নিসাককে আপনার দাদাভাই পড়াচ্ছে। আর কালকে আবার সকালবেলা স্কুল আছে, তাই সব কিছু এখন গুছিয়ে টুছিয়ে নিতে হবে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের, কিন্তু লাস্টে আর ভিডিওই করা হয়নি।